বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রকৌশলবৃন্দ, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি এর পক্ষ থেকে আমি রবিউল আলম উজ্জ্বল, ফেলোশিপ নাম্বার F14214, আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনেকেই আছেন যারা যোগ্যতা এবং ইচ্ছা থাকা সত্ত্বেও ডিফিকাল্টিজের কথা চিন্তা করে আইবির মেম্বারশিপ নিতে চাচ্ছেন না বা নিচ্ছেন না। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা মেম্বারশিপ নেওয়ার জন্য যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করবেন এবং খুব সহজেই মেম্বার হয়ে যাবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বয়স, সময়, পাশ করার পরবর্তী থেকে যতটুকু এক্সপেরিয়েন্স সব মিলিয়ে আপনারা 3টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে মেম্বার হতে পারবেন। 1 নম্বরে হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বার হতে পারবেন, 2 নম্বরে হচ্ছে মেম্বার হতে পারবেন, 3 নম্বরে ফেলো হতে পারবেন। তো চলুন প্রকৌশলবৃন্দ, আমরা সামনে এগিয়ে যাই যে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আপনার মেম্বারশিপের জন্য বা ফেলোশিপের জন্য, সেই প্রসেসটা আমরা জেনে নিই। প্রথমে আমরা google.com-এ যাওয়ার পরে ওখানে আইবি লিখে সার্চ দিব, আইইবি সার্চ দেওয়ার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে, দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, যার ওয়েবসাইট হচ্ছে কি www.ibbd.org। এখানে আমরা ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে যাব। আমরা এখন মেম্বারশিপে অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ট্যাব আছে মেম্বারশিপ, সেই মেম্বারশিপে ক্লিক করব। ক্লিক করার পরে সেখানে অ্যাপ্লাই মেম্বারশিপ বলে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করব। এখন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করব সেটা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে মোট 10টা সেকশন আছে। এটা প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আপনার ব্যক্তিগত ইনফরমেশন থাকবে এটার মধ্যে। তারপর আছে ভেরিফিকেশন, এখানে একটা কোডের মাধ্যমে কোড আসবে আপনার মোবাইলে, সেই কোডটা আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে পিকচার আপলোড করতে হবে আপনার নিজস্ব অ্যাড্রেসে, প্রেজেন্ট, মেইলিং, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো ইনপুট দিতে হবে। এডুকেশন ইনফরমেশন, আপনার ডিগ্রিগুলার ইনফরমেশন দিতে হবে। প্রফেশনাল রেকর্ডে দিতে হবে আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন সেই অর্গানাইজেশনের নাম, রেজিগনেশন, এইসব জিনিসপত্র। তারপরে যাবেন রিলেটেড ডকুমেন্টস আপলোডে। রিলেটেড ডকুমেন্টসে আপনার কী কী ডকুমেন্টস লাগবে একটা অ্যাসোসিয়েট মেম্বার বা ফেলো হতে, সেই ডকুমেন্টগুলোর সিরিয়াল অনুযায়ী আমি পরবর্তীতে ডিসক্রাইব করবো আপনাদেরকে কীভাবে এই প্রসেসটা কমপ্লিট করবেন। সেই ডকুমেন্টেশনগুলো আপনি একসাথে করে এখানে আপলোড দিবেন। রিকমেন্ডেশন, যারা এক্সিস্টিং মেম্বার আছে বা ফেলো আছে আইবিতে, তাদের রিকমেন্ডেশন ছাড়া আপনি মেম্বার বা ফেলো হতে পারবেন না। সেখানে 2 জন বা 3 জনের আপনার রিকমেন্ডেশন লাগবেন। 2 জন ফেলো হতে পারে, 1 জন মেম্বার, 3 জন ফেলো হতে পারেন, কোথাও 1 জন ফেলো, 2 জন মেম্বার, এরকম হতে পারেন। যখন আমরা এই টপিকটা বলবো তখন এই জিনিসগুলো আরো ডিসক্রাইব করবো। আর আপনার সিগনেচার যেটা থাকবে এনআইডির মতো, একদম সেম এজ এনআইডি যেন হয় সিগনেচারটা, সেই সিগনেচারটা আপনি আপলোড করবেন। এইখানে কিভাবে আপলোড করবেন সেটাও আমরা দেখিয়ে দিব পরবর্তীতে। এবং সর্বশেষ স্টেপ হচ্ছে গিয়ে সেকশন 10, যেখানে আপনি ফেলো হতে হলে কত টাকা লাগবে, মেম্বার হতে হলে কত টাকা লাগবে, অ্যাসোসিয়েট মেম্বার হতে কত টাকা লাগবে, সেই অ্যামাউন্টটা আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আপনি আপনার পুরো মেম্বারশিপ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এবং এরপরে গিয়ে মেম্বারশিপ আপনার অ্যাপ্রুভালের ব্যাপার আসবে। মেম্বারশিপের 3টা ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনার কিছু বিষয় জানা জরুরি। সেই জরুরি বিষয়গুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। আপনার ভার্সিটি বা আপনার সাবজেক্ট বা আপনি যে প্রোগ্রামে পড়েছেন, যে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, সেই প্রোগ্রামটা আইবি কর্তৃক এক্রিডেটেড কিনা সেটা আপনাকে জানতে হবে মেম্বারশিপ অ্যাপ্লাই করার আগে। আপনি ওয়েবসাইটে গিয়েই শুরুতে উপরের দিকে লিস্ট অফ অ্যাক্রিডেটেড প্রোগ্রামস নামে একটা লিঙ্ক পাবেন, সেখানে আপনি ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্রিডেটেড প্রোগ্রামস, কোন কোন ইউনিভার্সিটির কোন কোন সাবজেক্ট থেকে আপনি পাশ করলে আপনি মেম্বারশিপ অথবা ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেখানকার লিস্ট এখানে মোটামুটি দেয়া আছে। এবং এই সাবজেক্ট এবং এই ইউনিভার্সিটির বাইরে কেউ অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এর বাইরে যারা থাকবেন তারা আইবি থেকে অ্যাক্রিডিটেড না। বাংলাদেশে যতগুলা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা অলরেডি আইবি কর্তৃক রিকগনাইজড। তাদের লিস্ট দেখতে গিয়ে আপনি মেম্বারশিপে ক্লিক করে লিস্ট অফ রিকগনাইজড এবং ইকুইভ্যালেন্ট প্রোগ্রামসে গেলেই এখানে আপনি আইবি কর্তৃক অটোমেটিক্যালি রিকগনাইজড প্রোগ্রামগুলোর নাম দেখতে পাবেন। মেম্বারশিপে অ্যাপ্লাই করার জন্য এখন আমি আপনাদেরকে আরও কিছু ক্রাইটেরিয়া বলবো। এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকলে আপনি অ্যাসোসিয়েট মেম্বার বা ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরে চলে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাসোসিয়েট মেম্বারের ক্ষেত্রে আপনি ফ্রেশ গ্রাজুয়েট হয়েই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি ডিরেক্ট মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে গিয়ে আপনার বয়স মিনিমাম 27 বছর হতে হবে এবং আপনার মিনিমাম 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে সিন্স গ্রাজুয়েশন। এখন আপনি যদি অ্যাসোসিয়েট মেম্বার থেকে মেম্বার হতে চান সেক্ষেত্রে আপনাকে 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে।
1 নম্বর হচ্ছে কি আপনার বয়স মিনিমাম 27 হতে হবে এবং আপনার অ্যাসোসিয়েট মেম্বারশিপের বয়স 2 বছর হতে হবে। এখন আমি আপনাকে জানাবো মেম্বার থেকে ফেলো হতে গেলে আপনার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এখানে আপনার 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। 1 নম্বর হচ্ছে কি আপনার বয়স 37 বছরের কম হলে চলবে না। 2 নম্বর হচ্ছে কি আপনার মেম্বারশিপের বয়স মিনিমাম 5 বছর হতে হবে। 3 নম্বর হচ্ছে কি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স মিনিমাম 12 বছর হতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে। এখন আপনি যদি ডিরেক্ট ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নাম্বার 1 আপনার বয়স 37 বছরের কম হলে চলবে না। নাম্বার 2 আপনার মিনিমাম 20 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে সিন্স গ্রাজুয়েশন। এবার আসি বিস্তারিত। প্রথমে আছে সেকশন 1-এ পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আপনি প্রথমে আপনার নাম দিবেন। আমি আমার ইনফরমেশনগুলো দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি আপনার পুরো নামটা লিখবেন, তারপর ফাদার নেমে গিয়ে ফাদারের নামটা লিখবেন, মাদার নেমে গিয়ে মাদার নামটা লিখবেন, ম্যারিচুয়াল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, তারপর ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী যে ডেট অফ বার্থটা আছে সেটা দিবেন, কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা প্লেস অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি কি বাংলাদেশি, জেন্ডার মেল অথবা ফিমেল সেটা দিবেন। কন্ট্যাক্ট ইনফোতে আপনি অফিসে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন যদি অফিসের নাম্বার থাকে, রেসিডেন্সের নাম্বার দিবেন, পার্সোনাল মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, ইমেইল অ্যাড্রেসটা দিবেন। আপনাদের জ্ঞাতার্থে ক্লিয়ারলি জানাচ্ছি যে মোবাইল নাম্বারটা এখানে যেটা দিবেন মোবাইল লেখা অপশনে সেই নাম্বারটি আপনার আইবির মূল মোবাইল নাম্বার হিসেবে কাউন্ট হবে। সো এইটা আপনি আপনার পার্সোনাল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এবং ইমেল অ্যাড্রেসটাও পার্সোনাল নাম্বার রাখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনি মেসেজ বা ইমেইল আপনি আপনার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বারে পান। এরপরে আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করছেন, ফেলো মেম্বার ও অ্যাসোসিয়েট মেম্বার সেটা সিলেক্ট করবেন। যদি বর্তমানে আপনার কোনো আইবির মেম্বারশিপ নাম্বার, এটা অ্যাসোসিয়েট মেম্বার নাম্বার হতে পারে বা মেম্বার নাম্বার হতে পারে, সেটা যদি থেকে থাকে সেটা আপনি এন্ট্রি করবেন। সেন্টারে গিয়ে আপনি ক্লিক করবেন কোন সেন্টারে আন্ডারে মেম্বারশিপ করতে যাচ্ছেন। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড নাম্বার যাবে। এরপরে আপনি স্টেপ 2-তে চলে যাবেন, সেকশন 2 ভেরিফিকেশন। ভেরিফিকেশন কোড এখন আপনি এন্ট্রি করার পরে ভেরিফাই করে নেবেন। স্ক্রিনে আপনি দেখতে পাবেন সাকসেসফুল মোবাইল SMS ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে আসবে সেকশন 3 মাই পিকচার আপলোড অপশনটা। সেখানে আপনি একটা ফর্মাল পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন যেটা জেপিইজি এবং পিএনজি ফাইলে হতে হবে এবং 5 মেগাবাইটের উপরে হওয়াই যাবে না। আপনি ছবি আপলোড করলেন, সাবমিট বাটনে ক্লিক করলেন, আপনাকে দেখাবে পিকচার আপলোড সাকসেসফুল, তার মানে স্টেপ কমপ্লিট হয়ে গেল। এরপরে আসবেন আপনি অ্যাড্রেস ইনফরমেশন সেকশন 4-এ। অ্যাড্রেস দিবেন, আপনি কান্ট্রি, ডিস্ট্রিক্ট, থানা, এখানে যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আপনি দিয়ে যাবেন। একটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস আর একটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি যদি চান যে আপনার মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাহলে সেখানে আপনি নিচে মেইলিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম এখানে বক্সে ক্লিক করে আপনি দুটো অ্যাড্রেস সেম রাখতে পারবেন। আপনার অ্যাড্রেস ইনফরমেশন দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাড্রেস আপডেটেড হয়ে যাবে। এরপরে আপনি যাবেন সেকশন 5-এ এডুকেশন ইনফরমেশন। এডুকেশন ইনফরমেশন এসএসসি, প্রথমে দিবেন এসএসসি, ইনস্টিটিউশনের নামটা দিবেন, বোর্ড কোন বোর্ডের আন্ডারে সেটা দিবেন, কোন সালে পাস করেছেন সেই সালটা লিখবেন, কি রেজাল্ট ছিল, এটা কি ক্লাসে ডিভিশনে ছিল নাকি জিপিএতে ছিল সেটা দিবেন, স্কোর কত ছিল সেটা দিবেন। তারপরে যাবেন আপনি এইচএসসি অথবা ইকুইভ্যালেন্ট মানে ডিপ্লোমা যারা আছেন তারাও এখানে এন্ট্রি করতে পারবেন। ইনস্টিটিউশন নাম দিবেন, বোর্ড দিবেন, কোন সালে পাস করেছে সেটা দিবেন, রেজাল্ট কি ছিল সেটা বলবেন, ডিভিশন নাকি জিপিএ, স্কোরটা দিয়ে দিবেন। এরপর আপনার বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ইকুইভ্যালেন্ট যদি কিছু থাকে সেটা আপনি এন্ট্রি করবেন। ইউনিভার্সিটির নাম দিলেন, সাবজেক্ট দিবেন যে সাবজেক্টে আপনি পাস করেছেন সেই সাবজেক্টে, তারপরে ইয়ার অফ পাসিং দিবেন, কোন সালে আপনি পাস করেছেন, রেজাল্ট টাইপটা দিবেন, জিপিএ হলে জিপিএতে দিবেন, স্কোরটা দিবেন। এরপর আপনার যদি এমএসসি বা পিএইচডি বা ইকুইভ্যালেন্ট যদি আরো কিছু থাকে সেই ইনফরমেশনটা আপনি দিতে পারেন, বাট এটা জরুরি কিছু না। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করে আপনি আপনার এই স্টেপটা কমপ্লিট করবেন। সেকশন 6 প্রফেশনাল রেকর্ড। এখানে আপনি কোন অর্গানাইজেশন জব করছেন তার নাম দিবেন, আপনার ডেজিগনেশনটা কি, স্টার্ট ডেটটা দিবেন। যদি আপনি কন্টিনিউ করেন এই জবে তাহলে আপনি কন্টিনিউ বক্সে ক্লিক করবেন। আপনি যদি আরো কিছু দিতে চান তাহলে আপনি অ্যাড রেকর্ডে গিয়ে আরো অন্যান্য ইনস্টিটিউশনের নাম, ডেজিগনেশন এগুলা ফিল আপ করতে পারেন। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করলেন। এখন আপনাদেরকে জানাবো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা সম্পর্কে, যেটা হচ্ছে কি কি ডকুমেন্ট আপনি সিস্টেমে আপলোড দিবেন। এখানে আমার 3টা ক্যাটাগরির কথা আমি আগে আলোচনা করেছি।
প্রথম ক্যাটাগরিতে আছে অ্যাসোসিয়েট মেম্বার। সো অ্যাসোসিয়েট মেম্বার ডকুমেন্টেশনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে জানিয়ে রাখি, আপনি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরপরই অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসোসিয়েট মেম্বারে আমার ডকুমেন্টস লাগবে এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট লাগবে এইচএসসি অথবা ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারের ট্রান্সক্রিপ্ট, এবং লাগবে এনআইডি অথবা স্মার্ট কার্ডের বোথ সাইড স্ক্যান কপি। এটা গেল আমার অ্যাসোসিয়েট মেম্বারের জন্য। শুধু মেম্বারের জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি আপনাদের এখন বর্ণনা করছি। সার্টিফিকেট লাগবে এসএসসি, এইচএসসি অথবা ডিপ্লোমা, বিএসসি ইঞ্জিনিয়ার। ট্রান্সক্রিপ্ট লাগবে এইচএসসি অথবা ডিপ্লোমার এবং বিএসসি ইঞ্জিনিয়ার ট্রান্সক্রিপ্ট। অন্য কোনো আদার প্রফেশনাল বডির কোনো সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এনআইডি বা স্মার্ট কার্ডের বোথ সাইড স্ক্যান কপি। আপনার ট্রেনিং রেকর্ডের একটা ডকুমেন্ট দরকার হবে, যে লাস্ট 2 বছরে যে কোনো একটা ট্রেনিংয়ের সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। আপনার যে জব অ্যাসেসমেন্টের একটা ব্যাপার আছে, যে আপনি যে জব করছেন গত কয়েক বছর ধরে, তার উপরে আপনি 1500 ওয়ার্ডের মিনিমাম 1500 ওয়ার্ডের একটা জব অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনাকে জমা দিতে হবে, যার শেষে আপনাকে সিগনেচার করে দিতে হবে। মেম্বার হিসেবে অ্যাপ্লাই করার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে, সেম ডকুমেন্টসই ফেলোশিপে অ্যাপ্লাই করার জন্য লাগবে। কিন্তু যখন আপনি জব অ্যাসেসমেন্ট রিপোর্টটা লিখবেন, ফেলোর ক্ষেত্রে 2000 ওয়ার্ডের কাছাকাছি একটা জব অ্যাসেসমেন্ট রিপোর্ট আপনাকে জমা দিতে হবে, যেটা মেম্বারের ক্ষেত্রে 1500 ওয়ার্ডের ছিল। সবগুলো ডকুমেন্টস আপনি রেডি করে একটা জিপ করে তারপরে আপনি ফাইলটা আপলোড করবেন। যে ফাইলটার সাইজ 5 মেগাবাইটের বেশি হওয়া উচিত হবে না। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে সব ডকুমেন্টসগুলো একসাথে করে আপনি একটা জিপ ফাইল করতে পারবেন এবং সেটা আপলোড করতে পারবেন। আপনি যতগুলো ডকুমেন্ট আপলোড করবেন সেই ডকুমেন্টগুলোকে আপনি পিডিএফ আকারে একটা ফোল্ডারে রেখে দিবেন। রেখে দেওয়ার পর ওই ফাইলগুলো এক করে আপনি একটা জিপ ফাইল করবেন এবং সেইটা সিস্টেমে আপলোড করবেন। আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে সবগুলো ফাইল এক করে একটা জিপ করে সিস্টেমে আপলোড করবেন। যেমন আমি এখানে একটা ডকুমেন্টস ফোল্ডার ক্রিয়েট করেছি, সেখানে সবগুলো ফাইল পিডিএফ করা আছে। আমি এখন এই ফাইলগুলোকে একসাথে জিপ করব এবং সিস্টেমে আপলোড করব। রাইট ক্লিক করবেন, কম্প্রেস টুতে যাবেন, জিপ ফাইলে ক্লিক করবেন, আপনার ফাইলটা জিপ হয়ে যাবে। এখন এই জিপ করা ফাইলটা সাইজটা একটু দেখে নেবেন, যে 5 মেগাবাইটের জন্য রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সাইজটা দেখে নেবেন যেন 5 মেগাবাইটের বেশি না হয়। এই ফাইলটা এখন আমি সিস্টেমে আপলোড করব। চুজ ফাইলে যাবেন, জিপ ফাইলটা সিলেক্ট করবেন, আপলোড করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি একটা মেসেজ দেখাবে। এরপরে আমরা চলে যাব সেকশন 8 এ, রিকমেন্ডেশন ইনফো। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার রিকমেন্ডেশন ছাড়া আপনি অ্যাসোসিয়েট মেম্বার বা ফেলো কিছুই হতে পারবেন না। অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে আপনার 2 জনের রিকমেন্ডেশন লাগবে এবং 2 জন মেম্বার হলেই চলবে। ফেলো হলে তো আরো ভালো, মেম্বার হলেই 2 জন, যে কোনো মিনিমাম মেম্বার হলে আপনি অ্যাসোসিয়েট মেম্বার হতে পারবেন। মেম্বারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশনে 3 জন লাগবে, 1 জন প্রপোজার এবং 2 জন সেকেন্ডার। এর মধ্যে 1 জন ফেলো এবং 2 জন মেম্বার মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনি যদি ফেলো হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে রিকমেন্ডেশনের জায়গায় ওই প্রপোজার 1 জন এবং 2 জন সেকেন্ডার লাগবে, এবং রিকমেন্ডেশনের জন্য 2 জন মিনিমাম ফেলো এবং 1 জন মিনিমাম মেম্বার লাগবে। 3 জন ফেলো হতে পারে। আমি যখন প্রত্যেকটা নাম্বার দিব, তখন নিচে একটা কথা আসবে সাকসেস মেম্বার ফর্ম, এবং তার মানে সে মেম্বারশিপ হিসেবে অ্যাক্টিভ আছে, হয় ফেলো বা মেম্বার হিসেবে, এবং তার নামটাও দেখাবে। সবকিছু কমপ্লিট করার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করব। আমার এই স্টেপ শেষ হয়ে যাবে। এরপরের স্টেপ হচ্ছে মাই সিগনেচার আপলোড অপশন, যেখানে আপনি আপনার সিগনেচারটা আপলোড করবেন, যে সিগনেচারটা এনআইডি সিগনেচারের সাথে মিল থাকতে হবে। আমি আমার সিগনেচার আপলোড করে দিচ্ছি, সিগনেচার আপলোড সাবমিট। আমার সিগনেচার আপলোড হয়ে গেল। সেকশন 1 থেকে সেকশন 9 পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে আমার পেমেন্ট অপশনটা আসবে। সেই পেমেন্ট অপশনে যাওয়ার আগে আমার পুরো সিস্টেমটা, পুরো ইনপুট ডাটাগুলো আমাকে চেক করে নিতে হবে। 1 নম্বর সেকশন 1 থেকে সেকশন 9 পর্যন্ত, যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আমাকে এটাকে রিভাইজ করতে হবে, আর প্রবলেম না থাকলে আমাকে শো পেমেন্ট অপশনে চলে যেতে হবে। সেকশন 10 এ আমরা চলে গেলাম। এটা আমাদের মেম্বারশিপ অ্যাপ্লাইয়ের জন্য লাস্ট স্টেজ। এখানে আমি আপনাদেরকে যেই কথাটা জানাতে চাই, সেটা হচ্ছে অ্যাসোসিয়েট মেম্বারের জন্য আপনার লাগবে 900 টাকা, মেম্বারের জন্য লাগবে আপনার 1900 টাকা, এবং ফেলোর জন্য আপনার লাগবে 2300 টাকা। আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন সেটার অ্যামাউন্টটা আপনাকে নিচে দেখাবে, এবং আপনি পেমেন্ট কনফার্ম করবেন। পেমেন্ট কনফার্মে ক্লিক করার পরে ওয়েবসাইট আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে।
এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন অপশন, যে অপশনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আপনি কার্ডসে করতে পারবেন, আপনি মোবাইল ব্যাংকিং করতে পারবেন এবং আপনি নেট ব্যাংকিংও করতে পারবেন। কার্ডসের অপশন হচ্ছে ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস। এখানে আপনি আপনার সমগ্র ইনফরমেশন দিবেন, কার্ড নাম্বার, আপনার কার্ড ভ্যালিডিটি, কার্ড হোল্ডারের নাম্বার, সিসিসিবি নাম্বার দেওয়ার পরে আপনি পে, নিচে যে পে অপশনটা আছে সেই পে অপশনটায় আপনি ক্লিক করবেন। আপনি যদি কার্ডসে পেমেন্ট না করে মোবাইল ব্যাংকিং করতে চান, তাহলে আপনি বিকাশে যাবেন, রকেটে যাবেন, নগদে যাবেন, যেটা আপনার সুইটেবল হয় সিলেক্ট করে আপনি পে অপশনে চলে যাবেন। আপনি একটা গেটওয়ে চলে আসবে, সেখানে আপনি নাম্বার দিবেন, সেই নাম্বারে কনফার্ম করলে আপনি একটা কোড পাবেন। সেই কোডে সম্পূর্ণ প্রসেসটা আপনি কমপ্লিট করার পরে আপনার যখন পেমেন্ট হয়ে যাবে, আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার রেজিস্ট্রেশনের ফাইনাল প্রসেস কমপ্লিট করলেন। এখন আপনার মোবাইলে আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন, যে মেসেজটার মধ্যে থাকবে রেজিস্ট্রেশন আইডি এবং একটা পাসওয়ার্ড। এই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ভবিষ্যতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আইবির ওয়েবসাইটে গিয়ে আপনি মেম্বারশিপে অপশনে গিয়ে সেখানে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন বলে একটা ট্যাব আছে, সেখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে কনফার্মেশন মেসেজটা গিয়েছিল সেখানে যে রেজিস্ট্রেশন আইডিটা ছিল সেইটা দিবেন এবং একটা পাসওয়ার্ডও ছিল, সেই পাসওয়ার্ডটা এন্ট্রি করবেন। করে লগ ইন অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন। শুধু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নয়, আপনি আপনার যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনি যাচাই করতে পারবেন। প্রিয় প্রকৌশলীবৃন্দ, এতক্ষণ আপনারা দেখলেন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার আইবির মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রসিডিওরটি। এই প্রসিডিওর কমপ্লিট করতে গিয়ে আপনি যদি কোনো ডিফিকাল্টিস বা সমস্যার সম্মুখীন হন, তাহলে স্ক্রিনে প্রদর্শিত কন্ট্যাক্ট নাম্বার বা ইমেইলে যোগাযোগ করতে পারেন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনারা চাইলে ফিজিক্যালি আইবিতে এসে আপনার মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে ওয়েবসাইটে গিয়ে মেম্বারশিপ ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংযুক্ত করে আইবিতে এসে জমা দিয়ে যেতে পারেন। অথবা আইবিতে এসে মেইন বিল্ডিংয়ের 4 তলায় মেম্বারশিপ সেকশনে গিয়ে একটি ফর্ম কালেক্ট করে সেই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র তার সাথে অ্যাটাচ করে দিয়ে আপনি মেম্বারশিপ সেকশনে জমা দিয়ে যেতে পারেন। প্রিয় প্রকৌশলীবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি আপনাদের মেম্বারশিপ করার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।